আমরা জানতে চাইবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে যে এই যে কোটে কোটে বোমাতঙ্ক, তার জন্য রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সিইওর কথা হয়েছে, কি খবর রয়েছে রুমা? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে এই যে বিভিন্ন আদালতের বোমাতঙ্ক, তারপরেই কিন্তু অবশ্যই সিইও ডিজির সঙ্গে কথা বলেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং ডিজি জানিয়েছেন যেটা ফিশিং মেল ছিল, সমস্যার কিছু নেই। সেক্ষেত্রে অবশ্যই সিইও দপ্তর থেকে সিইও জানার চেষ্টা করেন, যেহেতু বিচারকরা সমস্ত এসআইআর প্রক্রিয়ায় তারা কাজে যুক্ত হয়েছেন, তারপরেই কিন্তু বিভিন্ন আদালতে কিন্তু এই বোমাতঙ্কের খবর আসে। তারপরে কিন্তু কমিশন থেকে ডিজির সাথে কথা বলা হয় এবং সেখানে ডিজি জানিয়েছেন যে ফিশিং মেল ছিল, সমস্যার কিছু নেই। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অবশ্যই নজরে রাখছে রাজ্য পুলিশ, রাখছে এবং সিও দপ্তরও রাখছে, এমনটা কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং অবশ্যই জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেছেন, যেহেতু 28 তারিখে একদম ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পরপর কিন্তু যেটা সাপ্লিমেন্ট যেটা বেরোবে সেটা কিন্তু বেরোতে থাকবে। এই মুহূর্তে কমিশন সূত্রে খবর যে নমিনেশনের যে লাস্ট ডেট, তার সেই ডেট পর্যন্ত কিন্তু নামের কিন্তু যে ভোটারের যাচাই পর্ব চলবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভোট যেদিনকে ঘোষণা করা হবে এবং নমিনেশনের যে সে লাস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু এই নাম অবশ্যই সংযোজিত হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। কিন্তু এখন যখন বিচারকরা কাজ শুরু করেছেন, জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেছেন, তারা কতদিন পর্যন্ত করবেন সেই সংক্রান্ত কিন্তু এখনো কোনো বিষয় কমিশন তরফ থেকে না জানা হলেও এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি যেমন ফাইনাল লিস্ট বেরোবে, তারপর কিন্তু যখন ভোট ঘোষণা পর যে নমিনেশন জমা দেওয়ার যে শেষ তারিখ হবে, সেই শেষ তারিখ পর্যন্ত কিন্তু ভোটারের যাচাই পর্ব চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে কমিশন সূত্রে। ধন্যবাদ রুমা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার জরুরি ভিত্তিতে শুনানি হয়। সেখানে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্যের সিভিল কোর্টের জাজ যারা রয়েছেন তাদেরও নিয়োগ করা যেতে পারে। জাজদের সেই সমস্ত জাজদের নিয়োগ করা যেতে পারে যাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা যাবে। এসআইআর এর নথি যাচাইয়ে বিচারকরা, সুপ্রিম কোর্টে কমিশনের জোর ধাক্কা, এমনটাই দাবি করছে তৃণমূল। আর এই পরিস্থিতির জন্য তো দায়ী রাজ্য সরকারই, পাল্টা দাবি বিজেপির। বড় ধাক্কা ইলেকশন কমিশনের জন্য, তাদের ব্যর্থতা, তারা নির্দিষ্ট সময় এটা করতে পারেনি, মসৃণভাবে করতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে যে পয়েন্ট তুলে আপত্তি করা হয়েছে সেগুলোকে ন্যায্য বলে মনে করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, বিজেপির নির্দেশে এই ইলেকশন কমিশন যা করেছে তাদের প্রতি চূড়ান্ত অনাস্থা। প্রত্যেকটা পদে এরা জটিলতা তৈরি করার চেষ্টা করছে। রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ফর আস। ওদের কাছে ওদের তৃণমূলের সুপ্রিমও হচ্ছে সুপ্রিম, আমাদের কাছে তা না। আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে সুপ্রিম। ওদের সুপ্রিমও ওদের কাছে সুপ্রিম হতে পারে, আমাদের কাছে নয়। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।